রোজা দুর্বল করে কিসে? আল্লাহর ফরজ ওয়াজিবে ঘাটতি হলে রোজা দুর্বল হয়ে যায়। রোজা রমজানের দিনে বা রাতে আপনি কি করছেন, এমন কিছু করছেন যাতে ফরজ ওয়াজিবে ঘাটতি করছেন অথবা নষ্ট করছেন, পালন করছেন না। জামাতে আপনি সালাত পড়লেন না, জোহরের সময় ঘুমিয়ে থেকে গেলেন, আসলে ঘুমিয়ে থেকে গেলেন বা ওয়াক্ত পার করে দিলেন। বিভিন্ন যে ফরজ ওয়াজিব দায়িত্ব রয়েছে, দায়িত্ব পালন করছেন না আপনি। যেখানে কোথাও আপনি চুক্তি করেছেন যে শ্রম দেবেন আর বেতন দেবেন, আপনি সেখানে বেতন তো পুরোপুরি নিচ্ছেন কিন্তু ডিউটি ঠিকভাবে করছেন না আপনি, তাহলে আপনার ওয়াজিব নষ্ট করছেন। এইভাবে যদি কেউ ফরজ ওয়াজিবে ঘাটতি করে বা নষ্ট করে অথবা হারাম নাজাইজে লিপ্ত হয়, রোজা অবস্থায় বিভিন্ন হারাম কাজে, চোখের হারাম করলেন, কানের হারাম, জবানের হারাম, গীবত করলেন, চুগলখড়ি করলেন, মিথ্যা কথা বললেন, ঝগড়া ফাসাদ করলেন, তর্ক বিতর্ক করলেন, আর মানুষকে কষ্ট দিলেন, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর হক নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলেন, বিভিন্ন গুনাহে লিপ্ত হলেন, এতে সিয়াম অত্যন্ত দুর্বল হয়ে, যত পাপ বাড়বে তত সিয়াম আপনার রোজা দুর্বল হয়ে যাবে। সুতরাং পাপ মুক্ত হইতে হবে, আর পাপ মুক্ত জীবনযাপনের নাম হচ্ছে তাকওয়ার জীবন, আল্লাহ তাআলা, এটি হচ্ছে সিয়াম রোজার উদ্দেশ্য। সিয়াম ফরজ করা হয়েছে প্রতিটি উম্মতের উপর। এই জন্য আল্লাহ বলেছেন কামা কুতিবা আলাল লাযিনা ক্বাবলাকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের জাতিগুলির উপর, আম্বিয়া রাসূলগণ সিয়াম রোজা রেখেছেন। তাহলে এটি প্রাচীন যুগ থেকে এই বিধান চলে আসছে, মানুষের রুহানিয়াতের উন্নতির জন্য এবং আত্মার পরিশুদ্ধির জন্য সিয়ামের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পাপ মুক্ত হতে পারো। সিয়ামের মাঝে মধ্যে আপনি শরীরকে পানাহার থেকে বিরত রাখলেন, হ্যাঁ, পানাহারের ক্ষেত্রে আপনি কিছু নিয়ম নীতি মালা পালন করলেন, যে আল্লাহ বলেছেন সিয়ামের আপনার সিয়ামের পদ্ধতিতে, অর্থাৎ রোজা রেখে, এর মাধ্যমে তাকওয়া হবে। কারণ যেই কাজগুলি থেকে আপনি বেঁচে থাকছেন রোজা অবস্থায়, সেই কাজগুলি অন্য সবসময়, রোজা রাতে হালাল, তারপর সারা বছর 11 মাস দিন রাত সবসময় হালাল, কিন্তু রোজা অবস্থায় সেই কাজগুলি আপনি করছেন, আপনাকে লক্ষ টাকা দিলেও আপনি করবেন না। কিসের জন্য? এই মানুষটি যাতে আপনার সুন্দর হয়, কবুল হয়। তাহলে যেগুলি সবসময় হারাম, যেগুলি সবসময় হারাম, আল্লাহর হক নষ্ট করা হারাম, মানুষের হক নষ্ট করা হারাম, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম, স্ত্রীকে কষ্ট দেওয়া হারাম, স্বামীকে কষ্ট দেওয়া হারাম, মুমিন মুসলিম ভাইকে কষ্ট দেওয়া হারাম, মানুষ মানুষ হিসাবে সম্মানের অধিকার রাখে, তাদের অধিকার রয়েছে, তার কোনো মানুষকে কষ্ট দেওয়া হারাম, কওলুল লিন্নাস হুসনা, যে কোনো মানুষের সাথে ভালো কথা বলো, ভালো আচরণ করো, এই ক্ষেত্রে এগুলি সবসময় কিন্তু হারাম। তাহলে যেগুলি সবসময় হারাম সেগুলি থেকে আপনাকে বাঁচতে হবে, এটা আরো গুরুত্বপূর্ণ। আর এই ট্রেনিং, এই প্রশিক্ষণ হয়ে থাকে সিয়ামের মাধ্যমে। সারাদিন আপনি পানাহার থেকে বিরত থাকলেন, যৌনাচার থেকে বিরত থাকলেন, বিভিন্ন রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে বিরত থাকলেন, এর মাধ্যমে আপনি যেন প্রশিক্ষণ নিচ্ছেন, তাকওয়া অর্জন করছেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। যদি আপনার এই রোজা রেখে আপনি অতীতে যে পাপগুলি ছিল সেগুলি থেকে মুক্ত হইতে পারেন, বাঁচতে পারেন, তাহলে আল্লাহ তাত্তাকুন, আপনার শ্রম সার্থক হলো, আপনার ইবাদত সার্থক হলো। না হলে এই রোজা পরম্পরা, রোজা সিয়াম হলো কিন্তু সার্থক হলো।